পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা লড়ছেন খামেনি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে তাই বিশেষ অভিযানে নেমেছে ইরানি বাহিনী। ইরানি নিরাপত্তা বাহিনী তেহরানগামী বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার পাশাপাশি মোসাদ প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশজুড়ে সহিংসতা ও প্রাণঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল এই চক্রের। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী ফারাজা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় 60,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো রাজধানী তেহরানে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। এই অভিযানে অন্তত 2 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। ফারাজায় বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাম্প্রতিক সহিংস বিক্ষোভে জড়িত দাঙ্গাকারীদের কাছ থেকে পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর ধারণা, এসব অস্ত্র তেহরানে পৌঁছালে বড় ধরনের নগরযুদ্ধ ও প্রাণহানির আশঙ্কা ছিল। এদিকে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আলাদাভাবে একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গ্যাং শনাক্ত ও গ্রেপ্তার করার দাবি করেছে, যাদের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল এবং উন্নত নগর যুদ্ধ কৌশলে পারদর্শী ছিল। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট চক্রটি সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভকে সুযোগ হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। এসব হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছে বলে ইরানি সূত্রগুলোর দাবি। চক্রের সদস্যরা রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে নির্বিচারে গুলি চালায় এবং আতঙ্ক ছড়ায়। নিরাপত্তা বাহিনীর হাতে আসা বিভিন্ন ছবিতে দেখা যায়, সন্ত্রাসীরা একে অপরের সাথে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। AK-47 রাইফেল, শটগান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্রও ছিল তাদের সাথে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই সরঞ্জামগুলো ব্যবহার করেই তারা সমন্বিত হামলা চালায় এবং প্রাণহানি বাড়ানোর চেষ্টা করছিল। প্রতিবেদনে আরো বলা হয়, এই সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালায়। তারা সেখান থেকে অস্ত্র লুট করে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করে, যাতে শহরের ভেতরে সংঘর্ষ আরো তীব্র হয় এবং নিয়ন্ত্রণহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। গত মাসের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয় তা প্রথমে শান্তিপূর্ণ হলেও ধীরে ধীরে সহিংস রূপ নেয়। বিভিন্ন শহরে সরকারি স্থাপনা, অবকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে। ইরানি কর্মকর্তারা এই সহিংসতার জন্য বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছেন। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই অস্থিরতার পেছনে সরাসরি ভূমিকা রেখেছে। এ প্রসঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথাও তুলে ধরেছেন, যেখানে তিনি ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে থাকা মোসাদ এজেন্টদের উল্লেখ করেছেন। এছাড়া ফার্সি ভাষায় প্রকাশিত একটি অনলাইন বার্তায় মোসাদের পক্ষ থেকে বিক্ষোভকারীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয় বলেও দাবি করেছে ইরানি গণমাধ্যম।